হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের সাথে শেয়ার করি আমি কি বই পড়েছিলাম, আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম। যদি তোমাদের সেটা এই বইগুলো দেখে বা তোমরা যদি মনে করো এভাবে প্রিপারেশন নেবে, আমার মনে হয় সেটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। কিন্তু বন্ধুরা, আমি যেহেতু তোমরা জানো আমি এখন ট্রেনিং সেন্টারের মধ্যে আছি, সব বই নিয়ে আসা আমার পক্ষে সম্ভব হয়নি। তাই আমি ভাবলাম যে আমি বইগুলো তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে তোমাদেরকে দেখাবো যে আমি কোন কোন বই পড়েছিলাম আর আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম। তো চলো তাহলে দেখা যাক। বন্ধুরা, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমার মনে হয় নাম্বার বা ভালো মার্কস তোলার জন্য আমাদের ম্যাথটাকে টার্গেট করতে হয়, কারণ ম্যাথটা যদি তুমি ভালো নাম্বার পাও তোমার স্কোরটা সেক্ষেত্রে অনেকটা এগিয়ে যায়। আমি ম্যাথের জন্য সবসময় সুবীর দাসের বই ফলো করতাম। আমার মনে হয় এটা সত্যি একটা খুবই হেল্পফুল বই। এখান থেকে স্টেটের যে কোনো এক্সামে তুমি যদি বইটা কভার করতে পারো, সমস্ত এক্সামে তুমি এখান থেকে কমন পাবে কোশ্চেন। এই সুবীর দাসের বই ছাড়াও আমি আরও যেটা করতাম, আমি 30টা করে মিক্স সেট প্র্যাকটিস করতাম প্রতিদিন। এই 30টা মিক্স সেট প্র্যাকটিস করলে কি হবে বন্ধুরা, তোমাদের হাতের স্পিড প্রচুর পরিমাণে বাড়বে। তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। তারপরে আছে আমাদের ইংলিশ। যেহেতু এখন দেখেছো যে ডব্লিউপিতে একটাই এক্সাম হচ্ছে, তো সেখানে ফার্স্টে ইংলিশটা আমরা পাবো, যদিও ইংলিশের মার্কসটা কম। যাদের ইংলিশে মনে করো যে উইক আছো, তো তাদের ইংলিশে বেশি জোর দেওয়ার দরকার নেই, কিন্তু কিছু জিনিস তো দেখে যেতে হবে। আমি ইংলিশে সবসময় ভোকাবুলারি প্র্যাকটিসের জন্যই পিনাক্কেলের 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি বইটা ফলো করতাম। এখান থেকে ভোকাবুলারি তোমরা যদি পড়ে যাও, এখান থেকে সমস্ত কিছুই কমন পাবে। শুধুমাত্র পুলিশের ক্ষেত্রে না, যে কোনো পরীক্ষায় ভোকাবুলারি এর বাইরে আসবে বলে আমার মনে হয় না। আর তাছাড়াও আমি ইংলিশে আমার গাইড ছিলেন, আমার স্যার ছিলেন একজন, আমি সেই সব ফলো করতাম গ্রামারের ক্ষেত্রে। এবং এই যে পিকে দে সরকারের বইটা দেখতে পাচ্ছ তোমরা, গ্রামারের বিভিন্ন পার্ট যেগুলো আছে আমি পিকে দে সরকারের বই থেকে ফলো করতাম। এরপর দেখে নেওয়া যাক রিজনিংয়ের ক্ষেত্রে যত তোমরা জানো রিজনিং প্র্যাকটিস করবে তত কী হবে, হাতের স্পিড উঠে আসবে। রিজনিংয়ের জন্য আমি নিমেষে রিজনিং যে চঞ্চল ঘোষের বইটা আছে, আমি সেই বইটা ফলো করতাম। এছাড়া আমার টেক্সট বুকের সাবস্ক্রিপশান নেওয়া ছিল, আমি টেক্সট বুক থেকে রিজনিং প্র্যাকটিস করতাম। তোমাদের যদি টেক্সট বুক না থাকে সাবস্ক্রিপশান নেওয়া, তোমরা রিজনিং ইউটিউব থেকেও প্র্যাকটিস করতে পারো। ইউটিউবে প্রচুর ভালো ভালো স্যাররা আছেন যারা রিজনিংয়ের প্রচুর সেট দেন, তোমরা দেখতে পাবে সেখান থেকেও রিজনিং প্র্যাকটিস করতে পারো। তারপর জিকে, তোমরা জানো জিকের ক্ষেত্রে অনেক নাম্বার থাকে। আমি জিকের জন্য যদি তোমরা ডেসক্রিপটিভভাবে পড়তে চাও, তরুণ গোয়েলের বইটা অবশ্যই সাজেস্ট করবো। জেনারেল নলেজ তরুণ গোয়েল বইটা তোমরা যদি পড়ো, একটা বইয়ের মধ্যে সমস্ত কিছু পাবে, খুবই ভালো বই। এছাড়াও তোমরা যদি শর্ট কোশ্চেন হিসেবে পড়তে চাও, রেলওয়ে চ্যালেঞ্জার পড়তে পারো, যেখানে সমস্ত বিষয় কভার করা আছে। এই বইটাও খুবই ভালো বই। আর এছাড়াও আমি ফলো করতাম দেবর দত্তের ইয়ার বুক যেটা আছে, এখানেও ডেসক্রিপটিভভাবে সমস্ত বিষয়গুলো সাবজেক্ট ওয়াইজ তুলে দেওয়া আছে। তোমরা যদি চাও এই বইটাও তোমরা ফলো করতে পারো। একটা প্র্যাকটিস সেট কাছে রাখবে। আমি লীলা রায়ের প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করতাম, যেটা খুবই ভালো, খুবই ভালো। এবং তাছাড়া আমার টেক্সট বুক ছিল, তোমাদেরকে বললাম টেক্সট বুক থেকে। এছাড়াও বিভিন্ন ইউটিউবের স্যারেরা যিনি প্র্যাকটিস সেট দিতেন, আমি সেইগুলোকে ফলো করতাম। এবং এক্সামের আগে তোমরা যেটা করবে, এক্সামের 1 মাস আগে ওএমআর প্রিন্ট করে নিয়ে নেবে, নিজেদের কাছে রেখে দেবে এবং টাইম ধরে বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে কি হবে, তোমরা টাইমের মধ্যে সমস্ত কিছু কভার করতে পারবে। আমার মনে হয় এই বইগুলো যদি তোমরা ফলো করো, তাহলে তোমরা অনেকটাই হেল্প পাবে এবং ভিডিওটা অনেকটাই তোমাদের জন্য হেল্পফুল হবে।